হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি। আজকে একটি শীতের দিনে আমি আর মা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। এটা আগে আলিপুর সেন্ট্রাল জেল ছিল, কিন্তু এখন জেলটা শিফট হয়ে বারুইপুরে চলে যাওয়ায় এখন এটি দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে মিউজিয়াম হিসেবে। এখানে ব্রিটিশ আমলে কিভাবে অত্যাচার করা হতো সবার ওপর, শহীদ কারা কারা হয়েছিল এই জেলে, কোন কোন বিখ্যাত ব্যক্তি এই জেলে ছিলেন, সবার জন্যই এই মিউজিয়ামটি খুলে দেওয়া হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে। এখানকার টিকিটের মূল্য 30 টাকা। আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামে ঢুকতেই দোতলায় কফি হাউসও আছে, আর মিউজিয়ামে ঢুকতেই বাঁদিকে কারারই লৌহ কপাট গানটির একটি স্বরলিপিগুলো এভাবে রাখা আছে, আর খুব সুন্দর শীতকালীন ফুলের সম্ভার রয়েছে সামনেখানে। ডালিয়া থেকে শুরু করে গাঁদা, পিটুনিয়া সমস্ত রকমের ফুলই ছিল এখানে। খুব সুন্দর জেলের একদম প্রবেশদ্বারটি। তো তোমরা এখানে কি করে আসবে সেটা বলে দিই। যতীন দাস মেট্রো স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটোতে ভাড়া 10 টাকা নেবে। তো একদম অটো জেল মিউজিয়ামের সামনেই নামিয়ে দেবে। দেখো তোমরা শুধু এখানকার ফুলের বাহার, ফুলগুলো সত্যি এত সুন্দর মনোরম লাগছিল। আর এখানে পুরোটাই লাল রং করা, মানে দেওয়ালগুলো সবই লাল ছিল আর দরজাগুলো সবুজ ছিল, একদম প্রপার ব্রিটিশ ভাইবসও দিচ্ছিল। তো এটি হচ্ছে জেল মিউজিয়ামের পুরো নকশা। এখানে ছাপাখানা থেকে শুরু করে সব প্রদর্শনী, ফাঁসির মঞ্চ সবকিছুই আছে। তো আমরা এখন ঢুকে পড়ছি জেলের যে মিউজিয়াম সেটা দেখার উদ্দেশ্যে। এখানে কিছু কিছু বিপ্লবীদের মূর্তি সহ তাদের নাম এরকম ভাবে একটি স্মৃতির ফলকের মতো করা আছে। আলিপুর জেল মিউজিয়াম সকাল 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তারপরে এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। সেই শোটি দেখার জন্য টিকিট আলাদাভাবে কাটতে হবে, সেটির মূল্য 100 টাকা। আর এমনি জেলে ঢোকার জন্য 30 টাকা। আমরা এখন যে জায়গাটি দেখতে যাচ্ছি সেটি নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন রায় প্রমুখদের কক্ষ ছিল, তাই জন্য এটিকে স্পেশালি সাজানো হয়েছে। আর এর ভেতরে উনাদের একটি মূর্তিও করে রাখা হয়েছে। জেল মিউজিয়ামের পরিবেশটি অত্যন্ত শান্ত, নিরিবিলি, ঠান্ডা আর সবুজে মোড়া। এই যে এটি একটি জেলের কক্ষ, এখানে যারা থাকতেন তাদের বিবরণ দেওয়া হয়েছে। আর মনে হয় জেলের এই কক্ষটির মধ্যেই শৌচাগারেরও ব্যবস্থা থাকতো। ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ। এখানে তিনি কবে থেকে কতদিন পর্যন্ত ছিলেন সেটি লেখা আছে পাশের ফলকে। এখানে তার একটি মূর্তি বানানো রয়েছে। প্রতিটি কক্ষের পাশেই একটি কিউআর কোড আছে, ওখানে স্ক্যান করলে অডিও গাইডও পেয়ে যাওয়া যাবে। বিধানচন্দ্র রায়ের জীবনী, কেন তিনি ওখানে ছিলেন, কতদিন থেকে ছিলেন, সবকিছুই এখানে রাখা আছে। আর এটি হচ্ছে কালকুঠরি। এটি সেই সময় কালকুঠরি হিসেবে ব্যবহৃত হতো। উপরে আছে নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ, কিন্তু ওখানে ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য ছবি তুলতে পারিনি। তো নিচে নেমে এসে এখানটায় খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা যেদিনকে মিউজিয়ামটিতে বেড়াতে গেছিলাম সেদিনকে দেখলাম 4-5টি স্কুল থেকে ছাত্রছাত্রী নিয়ে এসছে। তো এটি একটি শিক্ষণীয় ঐতিহাসিক স্থান। একদিনে কলকাতার মধ্যে শিক্ষাগত ভ্রমণের জন্য এটি একটি উৎকৃষ্ট জায়গা। কেমন লাগছে? খুব সুন্দর। কেমন দেখলে? ভালো, খুব ভালো। চলো।
যে জেলের মধ্যে আমরা এখন, এটা কিন্তু আসল জেলের মধ্যে তুমি এখন বসে আছো। ওখানে কয়েকটি জেলের সামনের লোহার দরজা খোলা ছিল, যেখানে তোমরা ঢুকতে পারো, জেলের ফিলিংস নিতে পারবে। তো আমরা সেখানে ঢুকেছিলাম। এখানে একটি ফাঁসির স্ট্যাচু মতো করা আছে। এর পাশে এখানে একজন ব্রিটিশ সৈন্যবাহিনীর একটি সৈন্যের স্ট্যাচু আছে, তার পাশে অনেক জেল ছিল। এটি হচ্ছে মূল ফাঁসির মঞ্চ, এখানে সবাইকে ফাঁসি দেওয়া হতো। দেখো, এটা দেখেই না কেমন গা শিহরিত হয়ে ওঠে। আর ওই দিক থেকে দেখো, দেখা যাচ্ছে না এখানে যে যাদের স্ট্যাচুগুলো রাখা আছে, ওদের ওখান থেকে যাতে ফাঁসির মঞ্চটা দেখা যেত, ওখানে ফাঁসির আসামিদের রাখা হতো, ওখান থেকে ওরা ফাঁসির মঞ্চটা দেখতে পেত। এই ফাঁসির মঞ্চের সামনে যারা যারা শহীদ হয়েছিলেন, আবার এই জেলের বিবরণ, এই সব কিছুই এখানে অঙ্কন সহ তার বর্ণনা দেওয়া আছে। এটি হলো নেহেরু সেল। এখানে নেহেরুজির মূর্তি আছে, এখানে একটি ইন্দিরা গান্ধীর মূর্তি আছে। ইন্দিরা গান্ধীর মূর্তি, নেহেরুজির মূর্তি, পুরো সবকটাই মূর্তি খুবই রিয়েলিস্টিক। জেলের মধ্যে এখন আমরা ঢুকছি পুলিশ মিউজিয়ামে। এটা আলিপুর মিউজিয়ামের মধ্যে অবস্থিত। জেলের কক্ষগুলিকে এখানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ধরো যেই মামলায় ব্যবহৃত গোলা বারুদ, বন্দুক, বোমা সবকিছু এখানে রাখা হয়েছে। ধরো ঢাকা ষড়যন্ত্র মামলা, হয়তো ওইখানে ব্যবহৃত যে বন্দুক গোলাগুলি ছিল, ওপরে তার বিবরণ দেওয়া হয়েছে, আর নিচে সেগুলি রাখা হয়েছে। দেখো, এটা ওই যেটা আগে দেখলে ওখানে ছিল বইয়ের মধ্যে কিভাবে বন্দুক ঢোকানো হয়েছিল। এই যে দেখো, বইয়ের মধ্যে গোলা বারুদ ঢোকানোর প্রসেস, এটাও দেখানো হয়েছিল। ধরো কিংসকোট হত্যা মামলায় এই গোলা বারুদ, বন্দুক, গুলি এসব ব্যবহৃত হয়েছিল, ওপরে তার বিবরণ দেওয়া আছে। আর নিচে সেই হত্যা মামলায় ব্যবহৃত গোলাগুলি, বন্দুক, বোম সবকিছু রাখা আছে। এইরকম ভাবে তোমরা পড়তে পারবে কি কি হয়েছিল, কি মামলা হয়েছিল, কে কে জড়িত ছিল এবং কি কি ব্যবহৃত হয়েছিল, সেই সবকিছু তোমরা একদম চাক্ষুষ দেখতেও পারবে। তো এইটাই ছিল এই পুলিশ মিউজিয়ামে। আবার যাকে বোম মারা হয়েছিল তার শরীর থেকেও যে বোমের টুকরোগুলো বার করা হয়েছিল, এই যে তোমরা এখন যেটা দেখছো, সেইটা হচ্ছে তার শরীর থেকে বার করা বোমের টুকরোগুলো ওইভাবে সংরক্ষণ করা হয়েছে। এখানে বিভিন্ন সাইজের বন্দুক, গুলি, বোম, তরোয়াল সব ধরনের অস্ত্র রাখা ছিল। এখানে রাইটার্স বিল্ডিং আক্রমণের যে রুট ম্যাপ ছিল, তাদের বিবরণ, বিনয় বাদল দীনেশ, তাদের ছবি এবং ওই আক্রমণে ব্যবহৃত অস্ত্র এসব রাখা ছিল। এই দরজাটা কে নিয়ে এসে এইখান দিয়ে, এই যে এইখান দিয়ে লাগাতো।
এই লাল বাড়িটি দেখছো, এটি হচ্ছে জেলের মধ্যে একটি লাইট হাউস। পাশে একটি বড় বোমের মতো রাখা আছে, এখানে একটি দুর্গার মূর্তিও রাখা আছে। তো ওই লাইট হাউসের ওপরেই দ্বীপান্তরের বন্দিশালাও ছিল, আর এখানে বন্দীদের জীবন দশার বিভিন্ন ছবির প্রতিরূপ করা ছিল। যেমন এখানেই তারা চান করত, খাওয়া দাওয়া করত, তারপরে তাদের মধ্যে কথাবার্তা এসব এখানে করা হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবও করো না, লাইকও দাও না। তো তোমরা ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইকও দেবে। সুন্দর সুন্দর ভিডিওস দেখার জন্য, যেমন গার্ডেনিং রিলেটেড, ঘুরতে যাওয়া, তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর রেসিপির জন্য, আরও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য আমার চ্যানেলে তোমরা অবশ্যই থেকো। এটি হলো নজরুল কক্ষ। এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের ওপরের অংশে। ওখানে আন্দামানে কেমনভাবে জীবন দশা হতো বন্দীদের সেটাই দেখানো আছে। আর এই ওয়াচ টাওয়ারের একতলায় আন্দামানের সেলুলার জেলের একটি মিনি ভার্সন করা আছে। ওখানে সেলুলার জেল কেমনভাবে তৈরি হয়েছে এসব তোমরা দেখতে পারবে। আর এটি হলো পুরো জেলের অংশ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে।